আমাদের ছোট্ট বাবু ছবি তুলছে, ভিডিও করছে বাবার মতো, তাই তো? ছোট্ট বাবু এগুলো শিখছে। এই যে হ্যাঁ হ্যাঁ আগে খাওয়ার ব্যবস্থাটা করে নেন। হ্যাঁ তুমি হ্যাঁ তুমি এখানে থাকো। হ্যাঁ তুমি ভিডিও করতে পারো? হ্যাঁ তুমি পশু পাখি এরকম ভাবে বাবার মতো ভিডিও করো। আমার দিকে তাকায় বলো, এদিকে তাকায় বলো, এদিকে তাকায় বলো। আচ্ছা ঠিক আছে। সরো এদিকে সরো, করে খাবার দিতে হবে। বাকিগুলো ঘুমায় না, ও যদি উড়ে যায় বুলবুলের সাথে উড়ে যেতে পারবে। আমরা এখন মিলন কুঞ্জের পাশে আছি। এই যে পশু পাখি সব পাখিরা চলে আসতেছে। ছোট বাবু শীষ দিতে পারো তুমি বাবার মতো? দাও তো, দিয়ে পাখিকে ডাকো তো। এটাকে আমরা নাম দিয়েছি এসএস সোহেল ভাইয়ের ভাষায় মিলন কুঞ্জ। এই পেছনের জায়গাটা আসলে আমাদের জীববৈচিত্র্য বা প্রকৃতি চর্চার একটা দারুণ চারণভূমি। এই নগরায়নের যুগে জানি না কতদিন এই সবুজ নিরিবিলি জায়গাটা, এই পাখিদের আশ্রয়, ডাহুক শেয়ালদের বাসা এগুলো থাকবে। এই যে এখন একটা আহত বা ক্ষুধার্ত বিপন্ন পাখিকে আমাদের শাহাবুদ্দিন মালুম ভাই, যাকে আমি আসলে একসময় পাখি মিলন বলে আমার ইয়েতে সেফ ছিল, ওনাকে সবাই পাখি মিলন বলেই জানেন, তা আমি নাম দিয়েছি পাখি রাজা। এত রকম পাখির সাথে তার সম্পর্ক। চমকে ওঠে না বাবু, তুমি বসো। না, ওরা আমাকে দেখে পালা যাচ্ছে, কাজে আমাকে একটু লুকায় থাকতে হবে। প্রত্যেক দিন মিলন ভাইয়ের এই যে রুটিন, সময় মতো এসে পাখি খাওয়ানো এবং তাদেরকে কন্ট্যাক্ট করা, এই টপিকটা নিয়ে আমি আজকে লেখালেখি করছিলাম। এইটার আসলে মানে টার্মটা কি? শালিক এসে খাচ্ছে। ভাই এটা কি পাখি? এটা বুলবুলি। বুলবুলি বাচ্চা না ছানা? এটা কি মানে পড়ে পেলেন আশেপাশে? একদম দিয়ে গেল, পড়েছিল। আচ্ছা আচ্ছা, দাও দাও দাও, ভিডিও হচ্ছে বাবা, ভিডিও। আচ্ছা এই যে বাবার বউ। আচ্ছা এখন ভাত খাবা? ভাই এরকম তো মাঝে মধ্যেই পান, মানে এবং লোকজন বেশ পরিচিত যে আপনার কাছে এসে এই আহত দিয়ে যাচ্ছে। এদেরকে সুস্থ করে আবার অবমুক্ত করে দিই, এবং এটা আশেপাশে বেশ পরিচিত হয়ে গেছে। সেদিন বেশ কয়েকদিন আগে ওই কারেন্টের তারে একটা শালিক ছানা মনে হয় আহত হলো। এলাকার ছেলেপেলে এসে আপনার কাছে দিয়ে গেল। হ্যাঁ কাকু বলো তো, তুমি কি বলবো? আচ্ছা বাবা, এটা হচ্ছে ভাই কি পাখি আরেকবার একটু বলো। বুলবুলি। এটা হচ্ছে বুলবুলির ছানা, এবং এটাকে আসলে মানে পড়ে থাকা অবস্থায় আশেপাশের লোকজন পেয়ে এটা জেনে গেছে, আশেপাশের লোকজন, যে মিলন ভাই এই পশু পাখি
আহত বা অসুস্থ অবস্থায় পেলে পরিচর্যা করে সুস্থ করে আবার অবমুক্ত করেন। এবং তার উপরে যে আমরা লেখালেখি বা তার যে ওয়েবসাইটে এই প্রত্যেকটা সেকশন আমরা তৈরি করতেছি, সেখানে রেস্কিউ, চিকিৎসা এবং পরিচর্যা এবং অবমুক্তকরণ, এই যে অবমুক্ত করা সেটা আসলেই মানে একটা খুব কারেন্ট টপিক এবং খুব মানে প্রচুর করতে হচ্ছে রেস্কিউর বিষয়টা। আমরা রেস্কিউ বলি আমাদের ভাষায়। দেখছো না পাখিকে খায়। আমাদের ছোট্ট মামনিও আছে আজকে, ও বাবার মতো পাখিটাকে দেখলে পারে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা শিখছে এবং সে অলরেডি ছবি তুলতে পারে। তাহলে ছোট্ট 30 সেকেন্ডের একটা কথা। আরিশা আচ্ছা, আজকে এই পর্যন্ত। আরিশা